কয়েকটা জিজ্ঞাসা ওগুলি উল্লেখ করলে খুশি হব। এই যে বাজারে যেগুলো উল্লেখযোগ্য নেশাদার দ্রব্য, মদ, ইয়াবা হোক, ফেনসিডিল হোক, আপনার ওই হিরোইন, গাঁজা হোক, যত নতুন যত বের হয়েছে সবই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট সেগুলোর অন্তর্ভুক্ত। যারা বলছে নয় তারা ভুল বলেছে। পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এগুলো সব নেশাদার দ্রব্য। সাদাকাতুল ফিতরে টাকা ছাড়া যদি গ্রামের সর্দার চাউল নিতে না চায় তবে টাকা দিয়ে আদায় হবে কি? টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ ফিতরা দিলেও হবে না, টাকা দিয়ে সই দিতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় হবে কি? হবে না। আসসালামু আলাইকুম। ইদানিং চেয়ারে বসে নামাজ আদায় করেন, এই বিষয়ে কিছু বলবেন। শরীরের গতিতেই সালাত আদায় করতে হবে, এটাই সুন্নাত। দাঁড়িয়ে না হয় বসে, মাটির ওপরে না হয় শুয়ে। এখন চেয়ার ব্যবহার না করার জন্যই আমরা উদ্বুদ্ধ করছি। চেয়ারে বসে সালাত আদায় করলে হয়ে যাবে, তবে সুন্নাত অনুযায়ী হচ্ছে না। আমরা বিষয়টি শক্তভাবে দেখছি না। আমার বোনের বয়স 32 বছর, তার একটা বিয়ে হয়েছিল এবং ডিভোর্স হয়। এখন সে বিয়ে করতে চাচ্ছে না, তাতে কি সমস্যা হবে? সমস্যা হবে না, এমনি থেকে যাক, ভালো কোনো সমস্যা নেই। বিবাহ ফরজ নয়, তবে বাপ ভাইয়ের উচিত ভালো দেখে বিবাহ দিয়ে দেওয়া। পরবর্তীতে সমস্যাগুলি ঠেকানোর মতো সহযোগী কেউ থাকবে না। একটা মাদ্রাসা 10 টাকা দিয়ে করা, মাদ্রাসাটি অনেক দিন চলছে, এখন আর চলে না। আমি একজন অসহায়, এই জায়গাটা আমাকে দিতে চাই, এই জায়গাটা নেওয়া কি ঠিক হবে? আপনি পারলে নেন, নিয়ে চালান, সমস্যা কি আছে? বোরখা পরে মুখমণ্ডল দেখা যাবে কি না? মুখমণ্ডল ঢেকে রাখা উত্তম, খোলা যায়। হাতের মুখমণ্ডল খোলা যায়, ঢেকে রাখা উত্তম। হাতের কবজি এবং মুখমণ্ডল খোলা যায়। মাওলানা সাহেব একটি ফতোয়া যে ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? ঈদের দিন কবর জিয়ারত করতে হবে, এইটা বিদাত। এইভাবে কবর জিয়ারত করা যাবে না। যার যখন মনে চাইবে সে তখন যাবে, দিন হিসাব করে যাওয়া যাবে না, সবাই মিলে যাওয়া যাবে না। বেতরের সালাতে দোয়া কোনো হাত তুলে পড়তে হবে কি? কোনো দিন বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এই কথা মিথ্যা। পড়তে হবে না, দোয়ায়ে কুনুত পড়তে হবে না, বেতের পড়তে হবে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। প্রতিদিন পড়া যাবে না, মাঝে মধ্যে। কেউ যদি কোনো দিন 10 দিন 20 দিন পর দোয়ায়ে কুনুত পড়তে চায়, বিতির সালাতে পড়বে। রুকুর আগেই যদি পড়ে হাত বাঁধা অবস্থায় পড়বে, রুকুর পরে যদি পড়ে হাত উঠাতে পারে, সহি হাদিস। পিতা তার নিজের মন মর্জির কারণে নিজের সুবিধার্থে কয়েকজন ভাই বোন সহ আমার মাকে ছেড়ে দেন। সে দ্বিতীয় বিয়ে করে সংসার সাজান এবং আমরা প্রথম পক্ষের ছেলে মেয়েরা চরম অবহেলিতভাবে আত্মীয়দের কাছে মানুষ হই। বাবা মায়ের ডিভোর্সের 23-24 বছর পর একদিন আমি আমার পিতার সাথে ভিন্ন এক বিষয়ে রাগারাগি করি। আমি তার প্রথম কন্যা সন্তান। রাগারাগি করার পর আমার বাবা
তার বোনের বাসায় চলে যাই এবং সেখান থেকে অসুস্থ হয়ে মারা যায়, আমি তার কাছে মাপ চাইতে পারিনি, এখন আমার করণীয় কি? তুমি তার জন্য ক্ষমা চাও, দান করো। সুযোগ বুঝে মাপ নেওয়া উচিত ছিল। তার কর্মের জন্য তাকে জবাব দিতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতের ঘ্রাণ পাবে না, কিন্তু আত্মীয় স্বজন যদি আমাদের সাথে চরম অন্যায় করেন এবং তাদের সাথে যোগাযোগ রাখলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তবুও তুমি চেষ্টা করো মাঝে মধ্যে কথা বলার। সম্পূর্ণ আত্মীয়তা ছিন্ন করে বেঁচে থাকার চেষ্টা করিও না। মরার পরে আর শেষ, জমি জায়গার সাথে বাড়ি ঘরের সাথে কোনো সম্পর্ক থাকবে না, মরা পর্যন্তই শেষ। মৃত মানুষের লাশ কি ব্যথা অনুভব করে? জি, আল্লাহ রসুল বলেছেন, জীবিত মানুষ যেভাবে কষ্ট পায় মরা মানুষ সেভাবে কষ্ট পায়, তবে তার বলার কোনো ক্ষমতা নেই। আমার বাবা মারা গেছে, আমার পরিবারের 2 মা সহ 7 জন সদস্য, আমি পরিবারের ছোট সন্তান। আমার বড় ভাই বোনগুলা তাদের সালাতের হেফাজত ভালোভাবে করে না, আবার মাঝে মধ্যে সালাত ছেড়ে দেয়। আমি তাদেরকে তাদের সালাত হেফাজত এবং পড়তে বলি, আমার কথাগুলো গুরুত্ব দেয় না। এখন আমার করণীয় কি? সম্ভব হলে তুমি আরও চাপ দিয়ে বলো, নইলে ভিন্ন করে দাও। টাকনোর উপরে প্যান্ট পাল্টিয়ে রাখা, জি না, গুটিয়ে রাখা যাবে না, কেটে দিতে হবে। প্যান্ট গুটিয়ে রাখা অন্তত সলাতের সময় এ নীতি কোনো সময়তেই চলবে না। এখনই আগামীকাল সন্ধ্যা হতে হতে প্যান্ট সব কেটে টাকনোর উপরে করে নিতে হবে, কোনো আপোষ নাই। নামাজে দাঁড়ানোর আগে কিভাবে নিয়ত করব? কোনো নিয়ত নেই। অজু করতে গেছেন জোহরের সালাতের জন্য, এটাই নিয়ত, আল্লাহু আকবার, বাস, কোনো কথা নেই। জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে পাবেন না, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ নেই মুখে। শায়েখ, কোনো বেরোজাদার বেনামাজি মারা গেলে তার জানাজার শরীক হওয়া যাবে কি? এক হলো নামাজই পড়ে না, নামাজকে অস্বীকার করে, আর এক হলো এক একদিন পড়ে শয়তানি করে পড়ে না, এর জানাজায় যাওয়া যাবে। কেন? এ মুরতাদ নয়। ওর সামনে যদি কেউ নবীকে গালি দিত তাহলে সে খেপে যেত, তার মানে তার ঈমান এক ধরনের আছে, শয়তানি করে বেড়াতো, এর জানাজায় যেতে হবে। আমরা মুসলমান হয়ে হিন্দুর হোটেলে খাওয়া লেনদেন করা যাবে কি? যাবে। মুসলমানের হোটেলে হওয়া ভালো, হিন্দুর হোটেলও যাবে, তবে ওরা গরু জবাই করে, পশু প্রাণী কিভাবে, যদি ওরাই জবাই করে তাহলে ওটা গোস্ত খাওয়া যাবে না। হোটেলে গোস্ত থেকে বিরত থাকতে হবে, মুসলিম হোটেলে গিয়ে গোস্ত খেতে হবে। তাছাড়া এমনি আপনি সবজি তরকারি ভাত খেতে পারেন। আমার কলিজার টুকরা যুবক ভাই বোনেরা পালিয়ে যে বিয়ে করছে, এটা বাবা যারা জায়েজ আছে, এটা কি জায়েজ আছে? কোর্টের বিবাহ বাতিল, পালিয়ে যাওয়া বিবাহ না জায়েজ, একটাও জায়েজ নয়। 10 ছেলের মা হলো, একটাও সন্তান বৈধ নয়। পুনরায় তার বাপকে বিবাহ পড়াতে হবে। তার বাপ মারা গেলে তার চাচা বিবাহ পড়াবে, তার চাচা মারা গেলে তার ভাই বিবাহ পড়াবে, তার ভাই যদি মারা যায়, যেগুলো ছেলে তার অবৈধভাবে বড় হয়ে গেছে ওরাই বিবাহ পড়াবে। সরকারি চাকরির উপর ব্যাংক থেকে লোন নেওয়া কি পাপ হবে? যে সর্বদা ব্যাংক থেকে লোন নেওয়া হারাম। আমরা কি সৌদি আরবের সাথে
সিয়াম রাখতে পারবো? জি না। সারা পৃথিবীর মানুষ একদিনে সিয়াম পালন করবে না। কেন? সূর্য একসাথে ডুবে না, চন্দ্র একসাথে উঠে না, একসাথে ডুবে না। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সিয়াম শুরু হবে, এ কথাই ঠিক, হাদিস সহিহ। বিভিন্ন সময়ে জোহরের সালাত হবে, এ কথাই ঠিক। কোনো জায়গাতে 3 ঘন্টা আগে, কোনো জায়গাতে 3 ঘন্টা পরে। আহলে হাদিসের শাব্দিক অর্থ কি? হাদিসের অনুসারী। আহলে হাদিস ও আহলে সুন্নাহ অল জামাতের মধ্যে পার্থক্য কি? আহলে হাদিস যারা আকীদায় সব সময় কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা মাযহাবের কাছে আশ্রয় নেয়, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। দুটো এক নয়। হানাফি এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? হানাফি যারা মাযহাব মেনে চলে, আহলে হাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে, মাযহাবকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। সহিহ হাদিস কয়টি আর জয়ীফ হাদিস কয়টি? সহিহ হাদিস প্রায় 30,000 মতো, আর জয়ীফ জাল হাদিস প্রায় 3 লক্ষের মতো। আমাদের বাসায় আছে 10,000 মতো। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? যাবে। অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে। যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম হিন্দু যারা, মুশরিক যারা, তারা কোরআন ধরতে পাবে না। মজি কাপড়ে লাগলে সালাত হবে কি? মজি কাপড়ে লাগলে গাঢ় শুক্রকীটের পূর্বেই যেই তরল পদার্থ আছে সেটাকে মজি বলে, সেটা বের হলে সেই কাপড়ে সালাত হবে। তবে অজু ভেঙে যাবে, অজু পুনরায় করতে হবে। সূরা হাসরের একটু কমান না, এগুলো এত কেন? সূরা হাসরের শেষ 3 আয়াত ফজর ও মাগরিবের নামাজের পর পড়া যাবে কি? জি না। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না। এই হাদিস জাল, কাজে ওইটা আমল করতে হবে না। সকাল সন্ধ্যা ইখলাস ফালাক নাস 3 বার করে এইটা আমল করতে হবে। ওই হাদিস জাল, আর এগুলো সব সহিহ হাদিস। আসসালামু আলাইকুম। কত বছরের ছেলে ইমামতি করতে পারে? 5, 6, 7 বছরের ছেলে। বুখারী মুসলিমের হাদিসে যেটা এসেছে সেটা 6 বছরের ছেলে ইমামতি করত। বুখারী মুসলিমের হাদিস। কাজে বিবাহ না করলে ইমাম হতে পাবে না, ওটা ঠিক নয়। ফরজ সালাতের একাধিক যোগ্য আলিম থাকা সত্ত্বেও একজন অন্ধ হাফেজ পিছনে সালাত হবে কি? হবে। উনি যদি ইমাম হন তাহলে তারই পিছনে সবাকে সালাত আদায় করতে হবে। মসজিদের কমিটি তাকে বাদ দিয়ে একজন ভালো লোক নিয়ে আসুক, সেটা ভিন্ন কথা। যতদিন উনি ইমাম আছেন ততদিন যে কোনো মানুষ আসুক না কেন, আলবানী রাহিমাহুল্লাহ আসলে তাকে পিছনে সালাত আদায় করতে হবে। ওই ইমামতি করবে, ওই অন্ধ মানুষ। আমাদের ঈদগাহ মাঠে 17টি জামাত মিলে একটি জামাত অনুষ্ঠিত হয়। মাঠে নারী পুরুষের একসাথে জামাতের ব্যবস্থা আছে, কিন্তু একটি জামাতে ওই মসজিদের ইমাম নারীদের নিয়ে মসজিদে ঈদের সালাত আদায় করেন? জি না। ইমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে ভিন্নভাবে সালাত আদায় করাবেন, এর বৈধতা নেই। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে যে কোনো মূল্যে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে জুমার দিন যাওয়া ভালো। মহিলাদের ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। নইলে মাঠ বিক্রি করে দিয়ে মাঠ বড় করতে হবে। জরুরিভাবে মহিলাদেরকে ঈদের মাঠের ব্যবস্থা করতে হবে। কোনো সময় যদি ঈদের মাঠ ফেল করে মহিলারা, তাহলে কোনো পুরুষ দিয়ে পড়িয়ে দিবে, কিন্তু নিয়মিত মসজিদে একজন পুরুষ দিয়ে ইমামতি করে মহিলাদের সালাত হবে, এর বৈধতা নেই। আসসালামু আলাইকুম শেখ, আমাদের মসজিদের ইমাম শহীদ দিবসের দিন শহীদ মিনারে মৃত ব্যক্তির জানাজার খবর মসজিদের মাইকে নাজায়েজ। মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে, মোবাইলে যাবে বলা যাবে না। কেন? চিৎকার করা জাহিলি নীতি। এই জন্য
মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো জাহেলি নীতি। ইসলামের আগে মরণের খবরটা চিৎকার করে দেওয়া হতো, তাই আল্লাহর নবী না করে দিয়েছে। মাইকিং যে করছে অমুক তার বাসভবনের রাত 3টায় মারা গেছে, ওটা হারাম। ওইভাবে চিৎকার করে মরণের খবর দেওয়া হারাম। হুজুর অনেকে জমির উপর 1 লাখ কিংবা 2 লাখ, কি যে তুমি বলতে চেয়েছ, মানে জমি বন্দুক হারাম, ঠিকা জায়েজ, খাই খালাসি, খেয়ে শেষ, এটা জায়েজ, বোঝা গেল না? খেয়ে শেষ, 1 বছর 2 বছর টাকা দিয়ে নিয়েছিল, জমিতে ফসল হোক আর না হোক 2 বছর শেষ, টাকাও শেষ, এইটা জায়েজ। বিবাহের মহারণা যদি আমার সামর্থ্যের বাইরে হয় এবং তা পরিশোধ করতে না পারি, তাহলে করণীয় কি? তোমার অবস্থা দেখেই মহরা নির্ধারণ করা উচিত ছিল। মোহর যত কম হবে, বিবাহতে আল্লাহর তত পক্ষ থেকে বরকত বেশি হবে, আর যত মোহর বেশি হবে তত বরকত কমে যাবে। কাজেই যারা জোর করে বেঁধেছে তারা ভুল করেছে। তোমার স্ত্রী কিছু ছেড়ে দিবে আর তুমি কিছু দিয়ে দিও, অবশ্যই দিও। মসজিদে মেহরাব দেওয়া যাবে কি? জি না, মসজিদে মেহরাব চলবে না। যেটা আছে সেটা ভেঙে কিছু করিয়েন না। কোরআন হিফজ করার পর কি ইয়াদ করা জরুরি? অবশ্যই মুখে ইয়াদ করে রাখতে হবে। ভুলে গেলে মহাপাপী হবে তা নয়, তবে ইয়াদ করে রাখার জন্য আল্লাহ রাসূল জোরালোভাবে বলেছেন। জামাতের সাথে সালাত আদায় করার সময় কি ইমামের আগে সূরা ফাতিহা শেষ করলে গুনাহ হবে? ইমাম যখন জোরে পড়ছে তখন পিছে পিছেই যেতে হবে, আর ইমাম যখন চুপে আছে তখন তুমি যেখানে যাওয়া যাও। স্ত্রী কোর্ট মাধ্যমে স্বামীকে তালাক দেয়, স্বামী 8 মাস পর তা জানতে পারে, এরই মধ্যে তাদের শারীরিক সম্পর্কও হয়। অতঃপর স্ত্রী অন্য একটি ছেলের সাথে পালিয়ে যায়, তারা বিয়ে না করে কিছুদিন কাটায়। অতঃপর স্ত্রী আগের স্বামীর সাথে আবার সংসার করতে চায়, স্বামীও সম্মত হয়? জি না। স্ত্রীর পক্ষ থেকে যেই তালাক হয়েছে এটাকে খোলা তালাক বলে, কোর্টে হোক আর যেখানেই হোক। এইটা যদি আবার সংসার করতে চাই তাহলে বিবাহ পড়াতে হবে, যখনই হোক বিবাহ পড়াতে হবে। আর যদি এই মহিলা অন্য জায়গাতে বিবাহ বসতে চাই, তাহলে যেদিন কোর্টে তালাক করে নিয়েছে তার 30 দিন পর অন্য জায়গাতে বিবাহ বসবে। এর সংসার সবই হারাম। আমরা একটি গ্রামে 80টি পরিবার বাস করি। আমরা একটি জামাত ছিলাম, এখন তা 2টি জামাত হয়েছে। আমরা কি আবার একসাথে হতে পারবো? হ্যাঁ, 3 দিনের মধ্যে হয়ে যাও, হওয়া ভালো। নামাজে রুকু পর্যন্ত করতে পারছি, কিন্তু হাঁটু ভাঁজ করে বসতে পারি না। দেখেন, মাটিতে বসে পা দুটা সামনে করে দেন, এইভাবে পা বাড়িয়ে দেন, পিছনটা মাটির উপরে রেখে পা গোটাটা সোজা করে সামনে করে দেন, বসে বসে পড়েন, এটাই সুন্নাত। শুয়ে পড়বেন, গোটাই পা কেবলার দিকে করে দিবেন, বসে পড়বেন, পা কেবলার দিকে করে দিবেন, এটাই সুন্নাত। একটু কমান। একই বাউন্ডারির পিছনে কবরস্থান, সামনে ঈদগাহ মাঠ, এগুলো খুব ভয়াবহ। প্রাচীর দিয়ে সম্পূর্ণ পৃথক করতে হবে। যদি প্রাচীর দেওয়া না থাকে তো এই মসজিদেও সালাত হবে না, ওই ঈদের মাঠেও সালাত হবে না। মসজিদের দেওয়াল ব্যতীত অতিরিক্ত প্রাচীর দিতে হবে। মানুষের এক সময় ভালোবাসা ছিল মসজিদের পাশে কবর দিলে শাস্তি হবে না, কবি নজরুল ইসলাম বলেছেন। কারো নামে গীবত না, নিন্দা না, কি ঠিক?
কারো নামে গীবত বা নিন্দা করা কি ঠিক? গীবত আর নিন্দে কি ভালো? কাবিরা গুনাহ, মহাপাপ। ওটা আবার মানুষের সাথে জড়িত। যার নিন্দা করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। সুদ খায় কিন্তু মাথা থেকে টুপি খুলে না। মানুষের জমিতে পানি বন্ধ করা এ বিষয়ে কিছু বলেন। মানুষের জমিতে পানি দিতে বন্ধ করবে কেন? এটা তো নাজায়েজ, হারাম। আপনারও জমিতে পানি আসুক, তারও জমিতে পানি যাক। হিংসা করে বসবাস করে কোনো লাভ নেই। কয়েকদিন পরে মরে যাবেন, আপনার সব কর্মগুলি থেকে যাবে, মানুষে দেখবে। 2 দিন বাঁচতে এসে জানি প্রতিবেশীর সাথে হিংসা করেন না। শাওয়াল মাসের রোজা সপ্তাহের শুক্রবার করা যাবে কি? যাবে। খাস করে শুক্রবার রোজা থাকা নিষেধ। যখন সিয়াম থাকছেন 3, 4টে, 5টা, 7টা, তখন শুক্রবার পড়লে কোনো সমস্যা নেই। জরুরি একটা কথা আমি বলে দিই, অনেকেই বলছে যে হায়েজের কারণে যে ফরজ রোজা ছুটে গেছে ওইটা আগে করতে হবে, নইলে শাওয়ালের 6টা করা হবে না। ওটা ভুল হিসাব। হায়েজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, পুরো জীবন সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে গিয়ে শাবান মাসে, আর এটা এ মাসেই করতে হবে। নফলটা আগে করে নেন, আর হায়েজেরটা যেদিন পারবেন সেদিন করিয়ে নেন। গাভীকে ষাঁড় দেখানোর পর টাকা গ্রহণ শরীয়তে হুকুম কি? ব্যক্তিগতভাবে ষাঁড় দেখিয়ে টাকা নেওয়া হারাম, ওই উপার্জন হারাম। পশু উন্নয়ন হিসাবে ওরা যারা পশু উন্নয়ন খামার করেছে তারা টাকা নিতে পারে। ব্যক্তিগত উপার্জন এটা করা হারাম। বোঝা গেল না মনে হয়? পশু উন্নয়নের খামারে আপনি চাকরি নিতে পারেন, ওটা সামাজিকভাবে করতে হবে। ব্যক্তিগত ষাঁড়ের মাধ্যমে টাকা উপার্জন করা হারাম। সুন্নাত নামাজ মাঝে মধ্যে ছুটে গেলে কি পাপ হবে? হবে না, ছুটে গেলে পাপ হবে না। আমি মোহাম্মদ আদিল, আমার বাসার সবাই আগের দিন ঈদ করে, এটা কি জায়েজ? জায়েজ নয়। তুমি যদি ওদের ঠিক করতে না পারো, তুমি ওদের সাথ দিও না, তুমি এদেশের সাথে ঈদ করিও। আমরা আমার মামা ও আমার খালাতো ভাইয়েরা মিলে ঈদের দিন আমার নানার কবর জিয়ারত করি। বিদাত হয়েছে, আর কোনোদিন করো না। বলো যে আল্লাহ ভুল হয়েছে, আর কোনোদিন এরকম করবো না। মাঝে মধ্যে তোমার নানার কবর জিয়ারত করতে যাবা তোমাদের মতো, আর একজনকে সাথে নিয়ে নয়। ওটা তো কোনো অনুষ্ঠান নয়। কবর জিয়ারত কি অনুষ্ঠান? মসজিদে খাওয়া, মসজিদে খাটিয়া রাখা যাবে? যাবে, কোনো সমস্যা নেই। মসজিদে খাটিয়া রাখাতে কোনো সমস্যা নেই। মহিলাদের তালিম করতে পারবে কি? মহিলারা তালিম করতে পারবে নিজের বাড়িতে, অন্য পাড়ায় যেতে পাবে না। এই গ্রামে ওই গ্রামে, এই থানা ওই থানায় যেতে পাবে না। এরকম কোনো বৈশিষ্ট্য নবীর স্ত্রীদের নেই। তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ের মিথ্যা তাফসির উল্লেখের সাথে সাথে সত্য তাফসির উল্লেখ করলে আমরা আরও উপকৃত হতাম। তুমি ঠিক বলেছ। অনেকের এটা প্রস্তাব যে আপনি যে বই লিখেছেন তাফসির কি মিথ্যা হতে পারে? ওতে যা তাফসির আছে সবই তো মিথ্যে, তো সত্য কোনটা? সত্যটাও লিখে দিলে আমরা বুঝতে পারতাম ওইটা সত্য আর এটা মিথ্যা। ঠিক, অবশ্য দেখি সময় আর হয় না অনুকূলে। একবার যেটা চলে গেছে সেটাতে হাত দেওয়া খুব কঠিন। এমফিল গবেষণা কি করো সময় হলে? একজন সন্তানের প্রতি একজন অভিভাবকের দায়িত্ব কি কি? অনেক, বিবাহ দেওয়া পর্যন্ত জরুরি দায়িত্ব। রুজি উপার্জনের চেয়ে ওটা বেশি কঠিন। আগামীকাল থেকে SSC 2023 শিক্ষার্থীদের পরীক্ষা শুরু। তো এই সময়ে
মাহফিল করা কি ঠিক হচ্ছে? তুমি তো ঠিকই বলে, তোমার তো রাগ ভালো আছে দেখছি। সুদখোরের বাড়িতে ইফতার করা যাবে কি? সুদখোরের বাড়িতে ইফতার করা যাবে না। পালিত সন্তান বাবা মা সেখানে যাবে কি? পালিত সন্তানকে বাবা মা শেখানো যাবে না। পালিত সন্তানকে শিখাতে হবে, এটা অভিভাবক, বাপের জায়গাতে ওখানে অভিভাবক লিখতে হবে। নাহলে ওই ছেলে মেয়ে জেনেও যদি তাকে বাপ বলে ডাকে, বাপ বলে স্বীকৃতি দেয়, তাহলে সবাই জাহান্নামে যাবে। পালিত বাপ, বাপের জায়গাতে কি লিখতে হবে? অভিভাবক। আর না, শেষ করা সেজদায় জোড়া সংখ্যায় তাসবিহ পাঠ করা যাবে? যাবে, যতবার পারবেন বলবেন সুবহানাল্লাহ আর সুবহান রাব্বিল আযীম। বাড়ির পাশের মসজিদ ত্যাগ করে নিয়মিত দূরের মসজিদে সালাত আদায় করা যাবে কি? আকীদাগত ব্যাপারে যেতে পারা যায়, আকীদার কোনো সমস্যা না হলে এখানেই পড়তে হবে। আমি নামাজের জন্য মসজিদে আসলাম, এসে দেখি 2 রাকাত নামাজ শেষ। এখন প্রশ্ন হলো, আমি শেষ বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করব না দরুদ পড়তে থাকবো? সব পড়তে থাকবেন সালাম পর্যন্ত, ইমাম যা পড়ছে দরুদ দোয়ায়ে মাসুরা সব, উনি সালাম ফেলে উঠে যাবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমি ভুলবশত আল্লাহকে গালি দিয়েছি, এখন আমার কি হবে? ভুলবশত আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ভুলে গেছে, আল্লাহ আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ বলে। শুকরিয়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।